আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা কেমন আছেন? রাত তো প্রায় 11টা বেজেই গেল। হ্যাঁ, ঠান্ডা রাত, ঠান্ডা নেই না? আচ্ছা, ঠিক আছে। যারা দাঁড়িয়ে আছেন দ্রুত বসে পড়ুন। ভিতরে সাউন্ড সিস্টেম নাই কেন? কোথায় সাউন্ড সিস্টেম? কই? আমার কানে আসে না কেন? ভিতরে আওয়াজ স্পষ্ট হতে হবে। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله। বক্সের সাউন্ড না, মাইকের সাউন্ড হতে হবে স্পষ্ট। ভিতরে বক্স গলা শুকায় দিবে, দ্রুত কথা বলার স্পিড কমে যাবে। বক্স অফ করে দাও, শুধু মাইকের সাউন্ড সিস্টেম দাও। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ترفعوا أصواتكم فوق صوت النبي صدق الله المولانا العظيم عن أبي ذر رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم أيلام لقول الإيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي গলা টানতেছে। দূর থেকে একটা মাইক, ভেতরের আওয়াজ স্পষ্ট হতে হবে। স্পষ্ট হচ্ছে না।
জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালা রাষ্ট্র গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুজাহানে। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় সমাজ গড়াও। পারবেন? কথা বলে না পারবেন? মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় সমাজ গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুই জাহানে। যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর। ঠিক না? যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর। উটের পিঠে চড়ে তিনি, হে উটের পিঠে চড়ে তিনি শাসন চালায় সবখানে। জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে কয় জাহানে। কয় জাহানে? কথা বলে না। আপনার কথা বলতে শিখছেন? কথা কয় না? কথা বলতে পারেন? কথা বলছেন না কেন? আপনারা বোবা না কথা বলতে পারেন? কারা কারা বোবা আছেন একটু হাত তোলেন তো দেখি। একটাও নাই? সবাই পারেন কথা বলতে? আরে বাবা একটু কথা বলেন, কথা বলতে পারেন? সে মুখ দিয়ে আওয়াজ বাড়ায় না, বাড়াইবো। আপনারা কারা কারা কথা বলতে পারেন দেখি তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। যুবক বক্তাদের দাওয়াত করলে বুড়া মাইক দিয়ে হয়? হ্যাঁ, সাউন্ড সিস্টেম ভালো থাকতে হবে, প্রতিদিন ও রাতে কথা বলতে হয়। সম্মানিত ভাইয়েরা, আজকের এই দুর্গাপুর বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত এখানে দুর্গার আয়োজন চলে না? হিন্দু আছে নাকি এলাকায়? একটাও নাই। দুর্গা ফির আবার হল কি করি? ও অতীতে? আচ্ছা, যাই হোক, এটা পরিবর্তন করি ফেলান। পরিবর্তন করা জরুরি, মানে দ্রুত জরুরি। ঠিক আছে? দুর্গার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলে না কেন? অতএব এটা চেঞ্জ করতে হবে। দুর্গাপুর বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল নিবেদিত আজকের বিশাল তাফসীরের ময়দানের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনসার আলী ভাই, এই মানুষটাকে আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবায় প্রশস্ততা দান করুন। কথা বলে না? এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি একটু আগে আলোচনা করে যিনি গেছেন, সম্ভবত ওনার প্রতিনিধি হিসাবে এসেছেন প্রফেসর ডক্টর এম মোহিত ভাই। উনি প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপির। আরও একজন জনগণ মানুষের নন্দিত ব্যক্তিত্ব, শহীদি কাফেলা বাংলাদেশ জামাতি ইসলামের শাহাদাতপুর উপজেলা শাখার আমির জনাব
মোহাম্মদ মিজানুর রহমান ভাই, আল্লাহ তাআলা এই মানুষটাকে ইসলামের মেরুদণ্ড বানাক। এবং আজকের এই মাহফিলের আমার ডানে বামে উপবিষ্টিত দিনদার, পরহেজগার, মুত্তাকি, কোরআন প্রেমিক জনতা, দূর দূরান্ত থেকে এই আল্লাহর কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মোস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তর শরীফ, প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কুচিয়ার কাছা বৃন্দ, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত কি ব্যাপার, মাইকের কি কিছু নাই? আপনি ইকু ব্যবহার করবেন, সাউন্ড সিস্টেম ভেতরে হচ্ছে না কেন? ভেতরে দাও, ভেতরে কি শোনা যায় স্পষ্ট? আমি ভুল বলছি? কথা বললে কেন তুমি? ঠিক করো তাড়াতাড়ি। এমনি 11টায় আপনারা উঠে দিচ্ছেন, নেতা নেত্রীরা সব বক্তব্য দিয়ে আমার টাইম টুম সব নষ্ট করে দিচ্ছেন আপনারা। তাড়াতাড়ি ঠিক করেন। 11টায় উঠে গেছে, ওয়াশ করবো কয়টায়? ঠিক করেন তাড়াতাড়ি। ভেতরে আওয়াজ চাই, ভেতরে। যারা বাইরে আছে তারা আমার মেহমান না তো, যারা ভেতরে আছে এরাই হচ্ছে মেহমান। কথা বলে না কেন? ভেতরে আগে সাউন্ড সিস্টেম ঠিক করেন, তারপরে পুরো শাহজাদ জেলার মধ্যে দেন আপনার, আমার কোনো আপত্তি নেই। এখানে আগে ঠিক করেন। উল্টা পাল্টা সিস্টেম এগুলো তো ঠিক না। সম্মানিত ভাইয়েরা, স্পষ্ট হতে হবে। কথায় যে জাম্পিং হচ্ছে, ডান হলে হবে না, গলা টানলে চলবে না, বক্স ঢাস ঢাস করে মাথা লাগবে সেটা হবে না, কারণ তোমাকে মাইক দিয়ে সাউন্ড সিস্টেম ঠিক করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলের সর্বপ্রথম মহান আল্লাহর শুকরগুজার হতে যাচ্ছি, যে মহান আল্লাহ তাআলা বাংলাদেশের সবচেয়ে একটা বড় জালেম হাসিনা থেকে আমাদেরকে বাঁচাইছে। কথা বলার কথা ঠিক কিনা? সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। জোরে সোরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবীজির প্রতি। তাম পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধান, সকল নেতা আর নেত্রীদের, বিজ্ঞানী ও সাহিত্যিক সাংবাদিকদের আদর্শ আর সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, বিশ্ব নবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করছি। সবাই আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, ইচ্ছে ছিল 10টা থেকে 12টা পর্যন্ত আপনাদেরকে আলোচনা শোনাবো, কিন্তু সেটা হবে না। যদি আপনারা বক্তাদের টাইম মেনটেন করতে না পারেন, তাহলে সারা দিনের বেলা যত অতিথি আছে সবাইকে দাওয়াত করে এনে বক্তব্য দেওয়ার জন্য 2-4 ঘন্টা করে দিবেন। কথা বুঝতে পেরেছেন আমার কথা? আজকে এখানে আমাকে নিয়ে আসা হয়েছে কোরআন বোঝানোর জন্য, হ্যাঁ, বলার জন্য আমাকে নিয়ে আসা হয়েছে। আমি যদি এসে সেটার দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করতে না পারি, এর জন্য জবাবদিহিতা কাকে করতে হবে? আমারে করা লাগবে, আপনাদের জিজ্ঞাসা কেউ করবে না। অতএব রাগ হওয়াটাই স্বাভাবিক, এগুলো ভালো জিনিস না। বক্তাদের 10টায় দিবেন, 12টা পর্যন্ত সে চালাবে, এটা হচ্ছে নিয়ম। রাতের বেলা মানুষ কষ্ট পায়, ঠান্ডা রাত, অনেক সমস্যা আছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআনের মাহফিলে অন্য বিষয়বস্তুর উপরে আলোচনা করা ঠিক হবে কি হবে না, এই প্রসঙ্গের আজকের ওয়াজ হবে। কথা বুঝতে পেরেছেন? এই প্রসঙ্গে আলোচনা হবে। আমি আগে বলে দিচ্ছি, মহান আল্লাহ পাকের কোরআন থেকে আলোচনা হবে। আলোচনা শোনার পরে যদি আপনার স্বার্থে আঘাত লাগে, বুঝতে হবে আপনি এই সমাজের টাটকা এবং সঠিক 100% খাঁটি মুনাফিক। আর যদি দেখেন আজকের আলোচনা শোনার পরে আপনার জীবনের ভুলগুলো ধরা পড়ে যায়, আপনি পরিবর্তন ও পরিবর্ধন হতে চান, বুঝে নিতে হবে আপনি হচ্ছেন মুমিন। ঠিক আছে? অতএব চলুন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে আলোচনা করতে গেলে 1.5 ঘন্টা লাগবে। আর এরই পরিপ্রেক্ষিতে একটি হাদিসে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেখান থেকে আলোচনা করতে গেলে আরো 2-3 ঘন্টা লাগতে পারে। এত বড় আলোচনাকে আপনারা 1 ঘন্টার মধ্যে কিভাবে সামথিং ভাবে করতে পারবো, আপনি চিন্তা করেছেন?
সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজ কি উঁচু করা যাবে না। এটি হচ্ছে মহান আল্লাহ পাকের বক্তব্য। 2025 সালে এখন কি বর্তমান নবীজি বেঁচে আছে? কথা বলে না কেন? সবার বলা লাগবে, বেঁচে আছে? নবীজি বেঁচে নাই, কিন্তু নবীজির ওয়ারিসরা আছে না নাই? নাম কি তাদের? আরো জোরে। আলেমরা হচ্ছে নবীজির ওয়ারিস। উলামাতুল ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হচ্ছেন নবীজির ওয়ারিস। আলেমরা যখন কোরআন থেকে হাদিস থেকে যখন বক্তব্য পেশ করার জন্য আসে, তখন সব কথাবার্তা, বক্তব্য, আলোচনা, সেমিনার, বক্তব্য, ভাষণ সবগুলো বাতিল করা জরুরি। ওই সময় কোরআন শোনাটা সবার জন্য ফরজ। তা বক্তা এসে যদি বক্তব্য শোনে তাহলে কেমন হবে? সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। হারাম করা হলো। কি করা হলো? এই আয়াত খানার পরিপ্রেক্ষিতে হাদিস খানা বর্ণনা হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, আমরা রাসূলুল্লাহর সামনে উপস্থিত সাহাবায়ে কেরাম বসা ছিলাম। ঠিক ওই সময় একজন আগন্তুক লোক এসে উপস্থিত হয়ে গেল। নবীজির হাঁটুর সামনে দুইটা হাঁটু মিলাইয়া তার দুই হাঁটুর সঙ্গে মিল করে বসে গেল। লোকটার মাথার চুল ছিল একেবারে কুচকুচে কালো, পরনের পোশাকটা ছিল একেবারে ধবধবা সাদা। এই লোক রাসূলুল্লাহর সামনে আসলেন, এসে রাসূলুল্লাহর হাঁটুর সাথে মিলাইয়া নবীজির মুখের দিকে তাকায়া তাকায়া বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী লোকটার মুখের দিকে তাকিয়ে বললেন, ইসলাম হলো অতুকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করবে, অতুতিজ যাকাতা, তুমি যাকাত প্রদান করবে, ওয়াতাসুমু রমাদান, এরপরে রমজান মাস আসলে তুমি অবশ্যই রোজা রাখবে, ওয়াতাহাজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, পথ খরচে সমর্থবান হলে তুমি অবশ্যই হজ পালন করবে। লোকটা রাসূলুল্লাহর মুখে এই উত্তর চারটা শোনার পর নবীজির মুখের দিকে তাকায়া বললেন, ক্বালা সাদাকাতা। একটু জোরে কর না, আল্লাহু আকবার। হে রাসূল, আপনি সত্য কথা বলেছেন। সাহাবায়ে কেরাম তাকাচ্ছেন ওই লোকটার দিকে। এই লোকটাকে, যেই লোক রাসূলুল্লাহকে প্রশ্ন করেন, আবার উত্তর শোনার পর উত্তরটা সঠিক হয়েছে নাকি হয় নাই সেটা সত্যতা যাচাই করার জন্য সেই লোক আবার বলে, ক্বালা সাদাকাতা। তার মানে হে রাসূল, আপনি সত্য কথা বলেছেন। এর মানে হলো এই লোক তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, এ যেন এক অসাধারণ মানুষ। প্রশ্ন করা হলো একটা, হে রাসূল, ইসলামটা কি?
নবীজি উত্তর দিলেন চারটি, সর্বশেষ বলে দিলেন তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, একটু বেশি হয়েছে সেটা বুঝছো না? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিকে প্রশ্ন করলেন একজন ব্যক্তি এসে বসে, হে রাসূল ইসলামটা কি? নবীজি বললেন ইসলাম হলো 5টি বিষয়ের নাম। 5টি বিষয়ের প্রথমটা হলো নামাজ, দ্বিতীয়টা হলো যাকাত, তৃতীয়টা হলো রোজা, চতুর্থটা হলো হজ, পঞ্চমটা হলো কালেমা। তার মানে প্রথম দিকে বলা হয়েছে কালেমা, তারপরে নামাজ, এরপরে যাকাত, তারপরে রোজা, এরপরে হজ। এই 5টা বিষয় হচ্ছে ইসলাম। আপনাদের যদি জিজ্ঞাসা করি ইসলাম কি, আপনারা বলবেন শুধু শান্তি। কথা বলে না কেন? আপনারা কি বলেন? আপনারা শুধু বলেন শান্তি। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো ইসলামটা কি? রাসূলুল্লাহ কখনো শান্তি বলে নাই। রাসূলুল্লাহ 5টি কথা বলে দিয়েছে। প্রথমটা কি? কথা কয় না, বোবা লাগলেন নাকি? প্রথমটা কি? নামাজ। দ্বিতীয়টা কি? তারপরে তৃতীয়টা, এরপরে চতুর্থটা কি? নাই, মারা গেছে মনে হয় সব। আপনারা বাঁচিয়েছেন না চলে গেছেন? তার কথার আওয়াজ নাই মানুষের। আমি যে জিজ্ঞাসা করতেছি এমনি মাইক চলে না, মেজাজ খারাপ আছে কিন্তু। আরো দেরি করে তুলে দিচ্ছেন, আরো পায়ের রক্ত কিন্তু মাথায় উঠে গেছে আমার। সম্মানিত ভাইরা, প্রথমটা হলো কালেমা, দ্বিতীয়টা হলো নামাজ, তৃতীয়টা হলো যাকাত, চতুর্থটা হলো রোজা, পঞ্চম যে নাম্বারটা সেটা হলো হজ। এই 5টা জিনিস হলো ইসলামের ঘরের নাটি আর খুঁটি। কারো যদি 2টা নাটি ভেঙে যায় বা না থাকে, তাহলে 3টা খুঁটি দ্বারা কি ঘর রাখা সম্ভব হবে? হবে? কারো যদি এখন 4টা না থাকে, 1টা থাকে, শুধু নামাজটুকু, তাও আবার শুধু শুক্রবার। কথা বলে না কেন? এখন বলেন তো, একটা খুঁটির উপরে কি ইসলাম দাঁড়িয়ে থাকতে পারে? রাখা সম্ভব হবে? এই যে প্যান্ডেলের ভিতরে এতগুলো লাইট, এতগুলো খুঁটিনাটি, সব যদি ভেঙে ফেলা হয়, একটা খুঁটি যদি এখানে রাখা হয়, পুরো তাবুকে এখানে থাকবে? কি হবে? এটা পানির মতো যেমন বুঝলেন, সহজে যেমন জানতে পারলেন, তেমনি শুধু নামাজ পড়বে আর বাকি 4টা করবেন না, সে পরিপূর্ণ ইসলাম মানতে পারে না। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো ইসলামটা কি? রাসূলুল্লাহ বললেন এই 5টি। জোরে বলে আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম লোকটার দিকে তাকিয়ে আছেন, এই বিষয়টা কি? এরা তো কোনো সাধারণ মানুষ না। লোকটা এবার রাসূলের মুখের দিকে তাকায়া আবার দ্বিতীয় প্রশ্ন শুরু করে দিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরিনি আনিল ইহসান। হে রাসূল, এবার আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন। বিশ্বনবী বললেন ইহসান হলো তুমি এমন ভাবে নামাজ আদায় করবা যে নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতে পাও। যদি তুমি তোমার আল্লাহকে দেখতে না পাও, তাহলে এবার মনে করবে তোমার আল্লাহ তোমাকে দেখতে পায়। এটা হলো আনিল ইহসান।
আবার লোকটি বললেন ক্বালা সাদাকাতা, হে রাসূল আপনি আবারও সত্য কথা বলেছেন, একটু জোর করে আল্লাহু আকবার। 3 নাম্বার প্রশ্ন করতে যাচ্ছে এই লোকটা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরিনি আনিস সাআতিহি, হে রাসূল এবার আপনি আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করেন। বিশ্ব নবী স্পষ্ট ভাবে বলে গেছেন, জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত তা আমার জানা নাই। লোকটা বলল, হুজুর কিয়ামত কোন দিন হবে আপনি বলেন। নবীজি বললেন, জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত তা আমার জানা নাই। আজ বাংলাদেশে বহুত পাদ্রী আছে, বহুত পত্রিকার মালিক আছে, তারা পত্রিকায় লিখে দেয় অমুক দিনে আকাশ ফেটে অন্য গ্রহ থেকে পাথর ফেটে পড়ে দুনিয়া ধ্বংস হবে। তার মানে এগুলো সব শয়তানি, এগুলো হচ্ছে ইহুদিদের দালাল। সম্মানিত ভাইরা, পত্রিকাগুলো পড়া তো দূরের কথা, এই পত্রিকা দিয়া প্রস্তাব করে আপনার ঢিলা কুলুপ নেওয়াও না যায়। কথা বলে না কেন? কারণ সে কিয়ামত সম্পর্কে সেখানে লিখছে। অথচ রাসূলুল্লাহ বলেন, জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত তা আমার জানা নাই। লোকটা আবার ব্যাক করে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত যে হবে তার কি কোনো আলামত নাই, সেটা কি বলতে পারেন না? আল্লাহর নবী স্পষ্ট ভাবে জানিয়ে দিল, কান খুলে শোনো ও সিরাজগঞ্জবাসী, আল্লাহর নবী বলেছে, ওরাব্বাতা হাদা ওয়া হাদার রাজুলু ফিহা, দাসী যেদিন মালিককে প্রসব করবে কিয়ামতের নিকটবর্তী মানুষ সেদিন হবে। তার মানেটা কি আপনি জানেন? নবীজিকে প্রশ্ন করা হলো কিয়ামত কোন দিন হবে, নবীজি বলছে আমি জানি না, জিজ্ঞাসা করছে সেই ভালো জানে। সাহাবায়ে কেরামের চিন্তা হলো, এই লোক তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, কারণ যে মানুষ কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ইসলাম সম্পর্কে করে, ইহসান সম্পর্কে করে, তাও আবার সাধারণ মানুষকে প্রশ্ন নয়, এই পৃথিবীর মহামানব বিশ্ব নবীকে প্রশ্ন করে। শুধু প্রশ্নই না, এই লোক প্রশ্ন করার পর নিজেই সেটার সত্যায়ন নিজে ঘটায়, সেটা সত্য না মিথ্যা নিজেই সেটা বলে দেয়। তার মানে এটা কোনো সাধারণ ব্যক্তি না, এ যেন এক অসাধারণ ব্যক্তি। সাহাবায়ে কেরামের মধ্যে কথা শুরু হয়ে গেল, এই লোকটা কে রে? কেউ বলছেন এই লোক মক্কাতুল মুকাররমা থেকে, সে সম্ভবত এখানে এসেছে সফর করে। আবার কেউ বলছেন না, মদিনাতুল মুনাওয়ারা থেকে আসতে পারে লোকটা। আবার কেউ বলছেন মক্কা মদিনার আশেপাশে কেউ এটা হতে পারে। আবার কেউ বলছেন সফর করে এসেছেন। কেউ আবার বলেছেন যদি সফর করে এসে থাকেন তাহলে সফরের তো তার মধ্যে একটা চিহ্ন দেখা যাবে, অর্থাৎ ঠোঁট মুখগুলো তার শুকনা শুকনা দেখা যাবে, উস্কো খুস্কো চেহারা দেখা যাওয়া যেতে পারে। কিন্তু এগুলো তো এই মানুষের মধ্যে দেখা যায় না, তার ঠোঁট তো একেবারে তরতাজা, একেবারে সুন্দর বিনষ্ট চেহারার মানুষ, এ তো কখনোই সফরকারী হতে পারে না। কিন্তু আমার ভাইয়েরা, একটু পরে লোকটা যখন নবীজিকে বলেছেন দাসী প্রসব করবে মালিককে, তার মানে এই লোকটা সর্বশেষ আর একটা কথা বলছে। কথাটা হলো কিয়ামত কোন দিন হবে সেটা তো বলতে পারবো না, কিন্তু কিয়ামত যে হবে তার কিছু আলামত আছে। তার আলামত গুলোর প্রথম যে আলামতটা সেটা হলো দাসীর পেটে মালিকের জন্ম হবে। তার মানে আপনার বাড়িতে যে মেয়েটা কাজ করে খায়, আপনার বাড়িতে যে মহিলাটা কাজের মহিলাটা সময় দেয়,
এই মহিলার পেটের ভিতর থেকে একটা সন্তান আসবে। এই সন্তানটা আসার পর সমাজের বিত্তবান লোকেরা, ধনাঢ্যবান লোকেরা, টাকাওয়ালা পয়সাওয়ালা লোকদের ওই সাধারণ দাসীর পেটের সন্তান এসে এই সমাজে সে নেতৃত্ব দিবে। এই হাদিস খানা প্রমাণ করল দুনিয়া শেষের দিকে অযোগ্য মানুষগুলো যোগ্যতার আসনগুলো দখল করবে, আর যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিগুলো কি অযোগ্যের আসনগুলোকে বসিয়ে দেওয়া হবে। বড় বড় চোরগুলা, বড় বড় ডাকার, সবচেয়ে বড় বদমাশ যেগুলো মদারু, গামদারু, সুদারু, জেরাকার, এই বেটারা সমাজের বড় বড় নেতা হবে। এই কথাটাই হাদিস বহন করছে। সম্মানিত ভাইরা, যোগ্য ব্যক্তিগুলো আসনগুলো হারিয়ে ফেলবে, মানুষ সম্মান দিতে চাবে না। আর অযোগ্য যেগুলো কোনো যোগ্যতা নাই, সেই মানুষগুলো সম্মানের আসল দখল করবে। কাজী হয়ে যাবে পাজি, পাজি হয়ে যাবে কাজী, শিক্ষিত হয়ে যাবে অশিক্ষিত, আর অশিক্ষিত হয়ে যাবে শিক্ষিত। এই জন্য আজ বাংলাদেশে ফতুয়াবাজি করার কথা আমাদের, তা না করে এক শ্রেণীর নেতারা বলছে কোরআনে রাজনীতি নাই। অথচ কোরআন আমরা বেশি পড়ি নাকি ওরা বেশি পড়ে? কথা কয় না কেন? ওরা বেশি পড়ে না আমরা বেশি পড়ি? আমরা বারবার গবেষণা করি, চিন্তা করি, কোরআন হাদিসের তথ্য বিশ্লেষণ করি। সম্মানিত ভাইরা, সাইকেলের ড্রাইভারকে যদি আপনি মোটর সাইকেলের হ্যান্ডেল ধরে দেন, ও তো শুধু অ্যাক্সিডেন্ট করবে না, হাঁটুগুলো সালুটি ফেলাইবে। কথা বলে না কেন? বাসের ড্রাইভারকে ধরে যদি আপনি হেলিকপ্টার চালাতে বসাতে দেন, সে তো নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। শুধু অ্যাক্সিডেন্ট করবে না, আপনাদের মতো যাত্রীদেরকে ধরেও মরবে। আপনি জানেন না? তাহলে কোরআন হাদিসের জ্ঞান যদি নিতে হয়, নেতার কাছ থেকে নেবেন না আলেমের কাছ থেকে নেবেন? কার কাছ থেকে নেবেন? তা এ সমাজের তো আলেম বলতেছে কোরআনের রাজনীতি আছে, আর নেতা যে বলতেছে কোরআনের রাজনীতি নাই। এখন কি করবেন? কথা বলে না কেন? কি করবেন আপনি? আপনি কি করবেন? ওরা বলছে তো কোরআনের রাজনীতি নাই, আলেমরা পড়ে শুনে দেখে বুঝাই দিচ্ছে তো কোরআনের রাজনীতি আছে। আপনি কোনটা শুনবেন? কথা হয় না এখন। কোনটা শুনবেন? আলেমদের কথা আপনাকে শুনতে হবে। শুধু শুনলে হবে না, আলেমকে বলতে হবে এই আয়াতটা কোন সূরার কত নাম্বার আয়াত বলে দে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হাদিস কারা আমি আপনাদের জন্য এজন্য বললাম, আল্লাহর নবী স্পষ্ট ভাবে বলে দিলেন এমন একটা সময় চলে আসবে যেই সময়ে আলেমদের কাছ থেকে মানুষ দলিল নেবে না, নিবে শুধু মূর্খের কাছ থেকে। আজ পুরা বাংলাদেশে দেখা যাচ্ছে, এই জনপদে একজন এমপির কথা বলি, যিনি সংসদে দাঁড়ায়া কোরআনের আয়াতের প্রথম শিরোনাম কয়েকটা কথা বলি, তারপরে নিজের বক্তব্য শুরু করতেন। কোরআনের আয়াত বলার কারণে দেশের মানুষ তাকে কলিজা দিয়া ভালোবাসে। এখন দেখা যায় সেই মানুষের মুখ থেকে আসছে, ও বলে কি হুজুররা নাকি ব্যবসা করে। উনি আবার ব্যাখ্যা দিতেছে যারা মদের ব্যবসা করে তারা মদ খায় না। যেমন এই হুজুররা যারা ওয়াজের কথা বলে এরা আসলে ধার্মিক নয় তেমন। তার মানে সবচেয়ে বড় ধার্মিক উনি। কথা বলে না কেন? উনি সবচেয়ে বড় ধার্মিক। অথচ আল্লাহ পাক নিজে কোরআনের রাজনীতি করতেছে। আপনারা দেখুন সামনে, আল্লাযীনা
মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। বাংলাদেশের মানুষেরা কান খুলে শোনো, আল্লাহ পাক নিজে রাজনীতি করতেছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। মহান আল্লাহ বলেন আমার দুনিয়ায় আমি কখনো যদি মুমিন বান্দাদেরকে খাজাইনের দায়িত্ব দেই, অর্থাৎ কখনো যদি এই শেয়ারগুলো দান করে দেই, ক্ষমতার আসন যদি কখনো আমি আমার মুমিন বান্দাদেরকে দিয়া দেই, তাহলে মুমিন বান্দারা সেই চেয়ারে বসার আগে সর্বপ্রথম যে কাজগুলো করবে চারটা, তার মধ্যে অন্যতম একটি কাজ, সেটা হলো রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করে ফেলবে। কি করে ফেলবে? ঘুমাইছেন? আওয়াজ নাই। কি করবে তারা? ইমানদাররা কি করবে? দেশে জোর নাই, শক্তি নাই। প্রথমটা হলো নামাজ কায়েম করে ফেলবে। তো বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাক, এটা কি আপনারা চান? নাকি নামাজ পড়লে জামাত শিবির বানায়া জেলখানায় ঢুকাবে, যুদ্ধ অপরাধী বানাবে, রাজাকার বলবে, জঙ্গি বলবে, অপবাদ চাপায়া জেলের ভিতরে হত্যা করবে, এই সমাজ ব্যবস্থা চান নাকি? চানটা কি আপনারা? আপনারা কি চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারেরা নামাজ কায়েম করবে। 2 নাম্বার হলো ঈমানদারেরা যদি দুনিয়ার এই জমিনে চলে আসে, তারা 2 নাম্বার যে আইনটা বাস্তবায়ন করবে সেটা হলো ওয়া আতাউজ যাকাত। আল্লাহ বলেন আমার ঈমানদার বান্দাগুলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। আল্লাহু আকবার। তা বাংলাদেশে কি নামাজ চালু আছে? ছিল কোনদিন? সামনে আসার মতো কোন সুযোগ আছে? কথা হয় না কেন? সবার বলা লাগবে। বাংলাদেশে কি নামাজ চালু ছিল? আছে। সামনে আসার কোন সিস্টেম আছে? আছে। বিশ্বাস হয় কি? কারা কারা বিশ্বাস করেন দেখি লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। এই বিশ্বাসটা থাকা এটা ঈমানের কাজ। 2 নাম্বার হলো ওয়া আতাউজ যাকাত। যাকাত ভিত্তিক অর্থনীতি কি বাংলাদেশ ব্যাংকে চালু আছে? কথা বলে না কেন? বাংলাদেশ ব্যাংকে কি যাকাত আছে না সুদ আছে? কোনদিন যাকাত চালু ছিল? আছে। ভবিষ্যতে চালু হওয়ার চিন্তা আছে? হতে পারে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ। ঈমানদাররা যদি দুনিয়ায় চলে আসে, 3 নাম্বার যে কাজটা করবে সেটা হলো ভালো ভালো কাজ করার জন্য তারা উৎসাহ প্রদান করবে। 4 নাম্বার কি? ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলেন 4 নাম্বার যে কাজটা করবে ঈমানদারেরা, সেই কাজ হলো খারাপ কাজের মধ্যে ঈমানদারেরা বাধা দিবে। সম্মানিত ভাইরা, ঈমানদাররা দুনিয়ায় রাষ্ট্র ক্ষমতায় আসলে, দেশ পরিচালনা করলে, সমাজ ও দেশের মানুষগুলোকে পরিচালিত করলে, এরা 4টি কাজ বাধ্যতামূলক কায়েম করে ফেলবে। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো যাকাত, 3 নাম্বার হলো ভালো ভালো কাজের জন্য তারা নির্দেশ করবে, 4 নাম্বার হলো তারা খারাপ কাজে বাধা দিবে। আমরা দেখতে পেলাম 16-17 বছর যে মানুষ নামাজ পড়েছে,
যে মানুষ মসজিদে গিয়েছে সেই মানুষের কোমরে দড়ি পড়েছে, সেই মানুষের হাতে হ্যান্ডকাপ পড়েছে, সেই মানুষের উপর অপবাদ চাপায়া বছরের পর বছর জেল খাটিয়েছে। এরপরে 2 নাম্বার হলো এরা সব সময় যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। দেশের ব্যাংকগুলোতে সুদের লেনদেন বন্ধ করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি তারা চালু করে ফেলবে। এখন কি যাকাত আছে? কি আছে তাহলে? কথা বলে না কেন? যারা কথা বলবেন এর চেয়ে বোবা শয়তান। কথা বলে না কেন? বাংলাদেশ ব্যাংকে কি সুদ আছে না যাকাত আছে? এই কথাটা মুখ দিয়ে বেরায় না। এই সুদটা এটা কি আল্লাহর বিধান নাকি যাকাত আল্লাহর বিধান? তাহলে এখন চালু আছে কার বিধান? আরো জোরে বলে। ইংল্যান্ডে তৈরি করা ইহুদির বাচ্চারা সুদ তৈরি করেছে ইংল্যান্ডের মাটিতে, সেই সুদ দিয়া আজ দেশ চলছে। বাংলাদেশ ব্যাংকে কি সুদ আছে? কৃষি ব্যাংকে, জনতা ব্যাংকে, রূপালী ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে, সোনালী ব্যাংকে কি আছে? আরো ধেড়ে কন। কেউ শুনলে পিটেই বিত, জোরে বললেন না, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে পিছনে। সম্মানিত ভাইয়েরা, বুঝতে হবে আপনাদের, ইমানদাররা দুনিয়ায় চলে আসলে তারা নামাজ বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিবে। এক ওয়াক্ত কোন ব্যক্তি যদি নামাজ আদায় না করে রাষ্ট্রে আইন তৈরি হবে, এক ওয়াক্ত নামাজ না পড়লে তাকে 72 ঘন্টা নফল পড়া শাস্তি করা হবে। কথা বলে না কেন? এটা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলা লাগবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী তারে খুঁজবে, চিরুনি অভিযান দিয়ে তারে বের করবে। বের করার পরে বলবে তুমি নামাজ বাতিল করেছো। নামাজ বাতিল করা মানে দিন থেকে বেরিয়ে যাওয়া। তুমি নামাজ বাতিল করেছো, এজন্য তোমাকে 72 ঘন্টা নফল নামাজ পড়া তোমার জন্য শাস্তি। এখন 10 মিনিটে 15 মিনিটে ফরজ পড়া ভালো নাকি 72 ঘন্টা অর্থাৎ 3 দিন ধরে নফল নামাজ পড়া মজা লাগবে? কোনটা ভালো লাগবে? কথা হয় না কোনটা? আমার প্রিয় ভাইরা, এরকম আইন হোক এটা আপনারা চান? আর যারা নিজে নামাজ পড়ে না, আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, অথচ 2-3 দিন ধরে দেখা যাইতেছে আপনারাও কিন্তু টুপি লাগাইছেন। কথা হয় না কেন? আপনারাও বল টুপি লাগায় ঘুরতেছে। আজ বাংলাদেশে আপনারা যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছেন, কান খুলে খুলে শুনুন, ধর্ম ব্যবসায়ী আলেমরা কখনো হয় নাই, হবে না, হতে পারে না। কারণ আলেমরা হচ্ছে ধর্ম প্রচারক। ধর্ম ব্যবসায়ী তো তাকে বলা হয় ভোটের আগে যারা ময়দানে ময়দানে ঘুরে বেড়ায়, ভোটের আগে যারা দাঁড়িয়ে, ভোটের আগে যারা টুপি লাগায়, ভোটের আগে যারা পাঞ্জাবি পরে, ভোটের আগে যারা মসজিদে মসজিদে যায়, ভোটের আগে যারা দান সদকা করে, ভোটের আগে যারা মানুষের দ্বারে দ্বারে চলে যায়, জীবনে যে মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, যার সঙ্গে আপনার চেনা পরিচয় নাই, সেই মানুষও আপনার কাছে চলে আসবে। এদেরকে বলা হয় নাম্বার 1 ধর্ম ব্যবসায়ী। কথা বলার কথা ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী আমরা নই বেটা, আমরা ধর্ম প্রচারক, ধর্মের কথা বলি, ঠিক কিনা? আল্লাহ বলেন এই 4টা কাজ হলো ইমানদারের কাজ। প্রথমটা হলো নামাজ কায়েম করে ফেলা, দ্বিতীয়টা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা, 3 নাম্বার হলো ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করা। কথা বলে না কেন? যেখানে ভালো কাজ সেখানে যারা বাধা দিবে বুঝে নিতে হবে এরা ইসলামের দুশমন। বর্তমান ইদানিং সময় বিগত স্বৈরাচার মানব হত্যাকারী, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জুলুমবাজ বাংলাদেশের স্বৈরাচারিণী হাসিনার পরে এখন আবার দ্বিতীয় স্বৈরাচার, নব্য স্বৈরাচার হচ্ছে। কথা বলে না কেন? সেই সময় তারা ডাইরেক্ট মাহফিল গুলোতে গিয়ে ডাইরেক্ট গিয়া বাধা দিয়া দিত,
পুলিশ দিয়া, নেতা দিয়া, বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা, সেলা নেতা, স্প্রিং নেতা, যত নেতা আছে সব দিয়ে বাধা দিত। এখন বাধা নয়, ডাইরেক্ট কোরআনের মাহফিলের বিরুদ্ধে তারা বিরোধিতা শুরু করেছে। ঠিক কি না? পরিষ্কার হতে হবে আপনাদের। এই চারটা কাজ হলো ইমানদারের কাজ। এই যে বাংলাদেশটা 1971 সালে একটা স্বাধীন হয়েছে, দ্বিতীয় স্বাধীন হলো 2024 সালে। 71-এরটা দেখি নাই, কিন্তু 24 সালের যোদ্ধা কিন্তু আমরাই ছিলাম। কি বলেন আপনারা? সিরাজগঞ্জের মানুষ তো ইতিহাস তৈরি করে ফেলেছে। এক গুলিতে 13টা সিট পাটলাং করে দিয়েছে। কথা বলে না কেন? বলেন, সিরাজগঞ্জের মানুষ পুরো বাংলাকে কাঁপিয়ে দিয়েছে। মনে রাখবেন, স্বৈরাচারকে যেভাবে আপনারা পিটিয়ে দেশ থেকে বের করে দিয়েছে, আগামী দিনে যারা নব্য স্বৈরাচার হওয়ার চেষ্টা চালাবে, এদের বিরুদ্ধেও আপনাদের রুখে দাঁড়াতে হবে। কারা কারা তো হাত তুলে দেখো। আল্লাহ কবুল করুক। মুজাহিদ তারা অন্তরে যার তৌহিদে বিশ্বাস, মানে না সে বাধা রাজি থাকে সদা দিতে শেষ নিঃশ্বাস। মুজাহিদ তারা অন্তরে যার তৌহিদে বিশ্বাস, মানে না সে বাধা রাজি থাকে সদা দিতে শেষ নিঃশ্বাস। ওহি করুণ কান্না আর সহে না, মাজলুমের কান্না আর সহে না, জাগো মুজাহিদ আর নয় নিদ। এখনো কি করে রয়েছ বিভোর, মরণ জয়ী বীর মুজাহিদ। তুমি এখনো কি করে রয়েছ বিভোর, মরণ জয়ী বীর মুজাহিদ। চলো ময়দানে সবল ইমানে, উঁচু করে সদা শির। এই মরো একবার পূর্বে মরার, তবেই তো খাঁটি বীর। তুমি চলো তাড়াতাড়ি ধরো কোরআন খানি, ও তুমি চলো তাড়াতাড়ি ধরো কোরআন খানি। জিহাদের ময়দানে বিজাতির দল সদল বলে আসছে তোমার পানে। দেখো বিজাতির দল সদল বলে আসছে তোমার পানে। কাপুরুষ তারা মেনে নাই যারা মাথা পেতে অন্যায়। আরে ভেবে দেখো তবে উচিত কি হবে, ভাবো একবার তাই। তুমি চলো তাড়াতাড়ি ধরো কোরআন খানি, ও তুমি চলো তাড়াতাড়ি ধরো কোরআন খানি। জিহাদের ময়দানে বিজাতির দল সদল বলে আসতে তোমার পানে। দেখো বিজাতির দল সদল বলে আসতে তোমার পানে। প্রভাত মিনারে জাগার পূর্বে জেগে ওঠো হে বীর। এ পারি দিতে হবে লহরি দড়িয়া, বহুদূর যার তীর। যদি থাকে সাথী খোদার মদদ, ও যদি থাকে সাথী খোদার মদদ, সেদিন দূরে নয়। ইহুদি খ্রিস্টান খোদাদ্রোহীদের হবেই পরাজয়, হবেই পরাজয়। ইহুদি খ্রিস্টান খোদাদ্রোহীদের হবেই পরাজয়, হবেই পরাজয়। ঠিক কি না? মুজাহিদ তারা অন্তরে যার তৌহিদি বিশ্বাস, মানে না সে বাধা রাজি থাকে সদা দিতে শেষ নিঃশ্বাস। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনের উপরে বিশ্বাস আছে? কোরআনের সমাজ গড়তে চাও নাকি মানুষের গোলামি করে করতে চাও? কারা কারা কোরআনের গোলামি করতে চান দেখি? ছাড়া অন্য কিছু
কবুল করুক, জোরে বলেন আমিন। যে বিষয়টা বলতেছিলাম যে 1971 সাল থেকে শুরু করে 2024-25 সাল পর্যন্ত বাংলাদেশে আমরা বাপের শাসন দেখেছি, দেখি নাই? বেটিরও শাসন দেখছি, এরপরে স্বামীর শাসন দেখেছি, বউয়েরও শাসন আমরা দেখেছি, এরপরে এরশাদ মামুরও শাসন দেখেছি, বহু নেতা নেত্রীদের শাসন দেখে আমাদের শেষ। এখন শুধু আগামী দিন কোরআনের বাংলাদেশ। আর বলেন কথা ঠিক কিনা? আগামী দিন কোরআনের বাংলাদেশ, এটাকে থাকার মতো শক্তি এই পৃথিবীর কারোর বাপের কোন শক্তি নয়। কথা বলেন কথা ঠিক কিনা? কারণ কোরআনের জন্য বেঁচে থাকা, কোরআনের জন্য মরে যাওয়া, কোরআনের জন্যই শত্রুতা, কোরআনের জন্যই বন্ধুত্ব। কথা বলেন কথা ঠিক কিনা? যারা কোরআন ও ইসলামকে কটাক্ষ করে যারা কথা বলবে তাদের আমরা মন থেকে ভালোবাসি না। কথা বলেন কথা ঠিক কিনা? যারা কোরআন হাদিস আল্লাহ বিশ্বাসী, রাসূল প্রেমিক, আমরা তাদেরকে এই কলিজা দিয়ে ভালোবাসি। সেটা সুট পিন্ডা হোক আর কোট পিন্ডা হোক আর ল্যাংটি খিসা হোক, সেটা দেখার টাইম নাই। কথা বলেন কথা ঠিক কিনা? এটা যেন মনে থাকে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেন এই 4টা কাজ হলো ইমানদারের কাজ। এই 4টা কাজ যদি দুনিয়ায় চালু থাকে তাহলে বুঝতে হবে ইমানদাররা ক্ষমতায় ছিল। এমন কথা কয় না? আরো জোরে, জোরসে বলুন। আর জোর হচ্ছে না। সামনে ভোট আসতেছে, এটা চার্জে কি শক্তি রে ভাই জানেন না? এটা চা খাইলে মাটি সাটি রাস্তাঘাট সব ফাটাই ফেলবে এরা। এখন আমি জিজ্ঞাসা করি, আওয়াজ বেড়ায় না? পেটে ভুকি মারলেও আওয়াজ বেড়ায় না? না? সম্মানিত কলিজার টুকরা সিরাজগঞ্জবাসী শোনেন, ইমানদাররা ক্ষমতায় আসলে আইন তৈরি হয়ে যাবে। সারা রাত ধরে অশ্লীল নারীদেরকে নিয়ে ড্যান্স নাচ করা হবে না। কথা বলে না কেন? মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা, আব্বা, মা, শ্বশুর একটা চলবে না। আপনি ভালো ভালো যে কাজ করবেন সেগুলোতে উৎসাহিত করা হবে। ধরেন আপনার এই গ্রামে কয়েকজন ছেলে বসে তার গাঁজা খাচ্ছে আর তাস খেলাচ্ছে, আপনি আমি উনি তিনি গিয়া যদি বলি এই বাটে এগুলো কেন খেলছিস, ও ডাইরেক্ট বলবে তোর বাপের টাকা দিয়ে আমি এগুলো করি নাকি? কথা বলে না কেন? আর যদি তাদের কানের মধ্যে বলা হয় সিরাজগঞ্জ জেলার পুলিশ ভ্যানটা এই এলাকার রাস্তার মধ্যে ঢুকেছে, ও কিন্তু হাতে জুতা নেওয়ার টাইম পাবে না, কোন দিক দিয়ে যে পালাবে। এজন্য রাষ্ট্রীয়ভাবে আইন তৈরি করা দরকার খারাপ খারাপ কাজগুলোকে প্রতিবন্ধকতা করার জন্য। যদি দেখো এই 4টা কাজ চালু নাই, তাহলে এবার কি আছে? قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون। আরো জোরে বলা লাগবে, জোরে বলা লাগবে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টি কাজ যদি না থাকে তাহলে বুঝতে হবে ইমানদাররা দুনিয়ায় ক্ষমতায় আসে নাই, আসছিল শুধু জালেম আর জালেমের বাচ্চারা। আমার প্রিয় ভাইরা, আমরা তো বিগত সময় বহুত ইমানদার দেখলাম। একজন ইমানদার তো সারা রাত শুধু তাহাজ্জুদ পড়ে, উনি তো প্রতি বছরে বছর হজ ছাড়া বোঝে না। উনি প্রতি রাতে ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে, ঠিক না বেদি? উনি সূরা রহমান পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, ইয়াসিন পড়ে। অথচ 18 কোটি মানুষের দেশে সংসদের মধ্যে দাঁড়াইয়া কয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। বুখারী শরীফের হাদিস। এটা কি বুখারী শরীফের হাদিস? এটা কি? কথা কয় না কেন? কোন সূরার আয়াত? সূরা কাফিরুনের শেষ আয়াত।
যে বাংলাদেশে সংসদে দাঁড়ায় কয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। আমি ওই দিন বুঝি ফেলাইছি উনি কতটা কোরআন শরীফ পড়ে। কথা হয় না কেন? এই সোনার বাংলা জাহালাইয়া গেল শেখের বেটি হাসিনা। ও ভাই রে ভাই, হাসিনা সরকার আসিয়া এই দেশটা করি গেল দেউলিয়া। সেই বেদনায় কলজা ফাটা যায়। আওয়ামী লীগের সরকার নাম্বার 1 সৈরাচার, ঠিক না? আওয়ামী লীগের সরকার নাম্বার 1 সৈরাচার। পদ্মা সেতুর দুর্নীতি তার অজানা, জাহালাইয়া গেল শেখের বেটি হাসিনা। জ্বালায়া পুরে সরকার করে দিয়ে গেল। প্রচন্ড মানুষ হত্যা করেছে সে। কথা বলে না কেন? বাংলাদেশে শুধু খালি ওই 1000 2000 না তোরে ভাই, লক্ষ মানুষ হত্যা করে সে শেষ করে দিয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখেন ভালোভাবে, আপনাদের আমি দেখাই দিচ্ছি চোখে। 2008 সালের 28 অক্টোবর এই সন্ত্রাসীর নেতৃত্বে তিনি বলছিলেন যে ঢাকার প্রাণকেন্দ্রে নেতা কর্মীরা যার হাতে যা আছে লগি বইটা মইটা সব নিয়ে ঝাঁপিয়ে পড়ো। তার সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীরা এরা মাঠে ময়দানে মানুষকে পিটায়া হত্যা করে সেই লাশের উপরে তারা নৃত্য করেছে। করে নাই? বলে গেছেন ইতিহাস, বললে হবে না। শুধু এখানে শেষ তা না, বাংলাদেশের একজন জনপ্রিয় আলোচক যার কোরআনের বক্তব্য শুনলে মানুষ মিথ্যে ধর্ম বাতিল করে সত্য দিন গ্রহণ করতে বাধ্য হয়, তিনি অন্য ভিন্ন আর কেউ নন, পিরোজপুরের সন্তান শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। এই মানুষটাকে বেকারণে ওয়াকারণে ওয়াহেতুক নাটকীয় স্টাইলে তাকে জেলের ভিতরে ঢুকিয়ে 13টি বছর কষ্ট দিয়ে এরপরে সেখান থেকে বের করে এনে মেডিকেলের বেডের উপরে শুয়ে সেখানে ইনজেকশনের সিঁড়িতে বিষ প্রয়োগ করে তারা হত্যা করেছে। কথা বলছে না কেন? আর বাংলাদেশে কোন বিষয়, কোন অনুষ্ঠান, কোন সূচি যদি হয়, তাহলে এই ম্যাডাম বাংলাদেশে বলে 1971 সালে আমার বাপকে হত্যা করছে, ভাইকে হত্যা করছে, নাকের পানি চোখের পানি একেবারে একাকার মুখের লালা দিয়া একেবারে অত্যাচার ব্যাপার, মানে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমাদের কাছ থেকে ভোট নোট ছড়ায় বারবার ক্ষমতা দখল করেছে। কথা বলে না কেন? বারবার রাজত্ব করেছে বাংলাদেশে। যদি বাংলাদেশে 1971-কে কেন্দ্র করে বাংলাদেশের নিরীহ আলেমদেরকে আপনি ধরে ধরে পাখির মতো বৃষ্টির মতো ব্রাশ ফায়ার করে যদি আপনি হত্যা করতে পারেন, আবার এই বাংলাদেশে 53 বছর পরে যদি আপনি নাটকীয় স্টাইলে ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া হত্যা করতে পারেন, মনে রাখবেন এই বাংলাদেশে যদি 100 বছর পরেও যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায় আর তিনি যদি বেঁচে থাকেন, তাহলে বাংলাদেশের রাজধানীতে তাকে নিয়ে এসে এই 11 কোটি মানুষের সামনে ফাঁসির দড়িতে তাকে সুলান্টি করে হত্যা করা হবে। সম্মানিত ভাইরা, নিজের বাপটা কলিজার টুকরা, নিজের ভাইটা জানের দান, আর দেশের আলেম ও মুসলমানরা জানের বড় দুশমন না? দেশের মানুষ হত্যা করে শেষ করে দিল। দেশের এমন কোন রাজনৈতিক দল নাই যে সে দলের নেতা কর্মীদের সে মারে নাই, মারে না? প্রত্যেকটি দলের মানুষকে সে হত্যা করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এটি আমার বক্তব্য নয়, বক্তব্য হচ্ছে আল্লাহর। সূরা নমলের দিকে যান, আল্লাহ বলেন ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা
আলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নমলের 34 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক বলেন, যদি দেখো সূরা হদের 41 নম্বর আয়াতের কর্মসূচি ঈমানদাররা কায়েম করতে না পারে, তাহলে বুঝতে হবে জালেমদের কর্মসূচি সূরা নমলের 34 নম্বর অনুযায়ী, আয়াত অনুযায়ী জালেমরা কায়েম করে ফেলেছে। জালেমরা কি করবে? জালেমরা জান প্রাণ ছেড়ে দিয়া একটা কাজ করবে। সে কাজ হলো ইজ্জাতা আহলিহা আজিল্লাহ। জালেমরা ইজ্জতের মানুষগুলোকে ধরবে, সমভ্রান্ত বংশের মানুষগুলোকে ধরবে, ধরে ক্ষান্ত হবে না, বরং সম্মানিত মানুষগুলোকে ধরে ধরে অসম্মানী করে ছেড়ে দিবে। এটা কার কাজ? আপনারা আছেন? মাঠে আছেন? কারা কারা নাই একটু হাত তোলেন তো দেখি। আছেন সবাই? তো কি অবস্থা আপনাদের? ঘুমাইছেন? ঘুমাইছেন কারা কারা দেখি লিল্লাহি তাকবীর। তাও নাই, এবার ঘুমান নাই কারা দেখি লিল্লাহি তাকবীর। হাত গুলো একটু নাড়া দেন তো, একটু ঘুমটা ভাঙুক। হাত নামান। এ দোষ কিন্তু আমার না, দোষ কর্তৃপক্ষের। 11টায় আপনারা আমারে দেন। এখন আমি প্রেক্ষাপটের উপরে আলোচনা করব না তাফসীর করব না ইতিহাস বুঝাবো, আমি নিজে বুঝতেছি না কোন দিকে যাব, আমি পারতেছি না। সম্মানিত ভাইয়েরা, আমি চাই সিরাজগঞ্জ এলাকায় যদি কখনো আসি, এখানে সম্ভবত আমি প্রথম আজকে আসছি, তো এলাকায় আসলে জাস্ট 10টায় আমাকে স্টেজে উঠাতে হবে, এটা বাধ্যতামূলক। 10টা থেকে 1 ঘন্টা বলবো প্রেক্ষাপটের উপরে আলোচনা। 1 ঘন্টা ওই প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো বলে বলে যারা বোঝে না তাদের কানে, তাদের চোখে আঙ্গুল ঢুকে দেখিয়ে দেব। এরপরে প্রেক্ষাপটের উপরে বিশ্লেষণ, শনে নজুল, প্রেক্ষাপট, ইতিহাস, গ্রামার, টিপ এবং টিপুনি সব বিষয় বস্তুর উপরে আলোচনা যদি করা হয়, জাতির পরিবর্তন হতে দেরি হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ তো সবাই বলছে যে আমরা ইসলাম ভালোবাসি, ইসলামের সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যাক। যখনই হুজুররা এই কথা বলে তখনই আপনাদের মুখটুক অন্ধকার হইয়া যায়, ঠিক কিনা? তখনই মন মেজাজ খারাপ হয়ে যায়, হুজুর কেন এগুলা কইবে? আরে বেটা, হুজুরকে আল্লাহ বলছে। একটু আগে বললাম না যে রাজনীতি কে করতেছে? কথা বলে না। আয়াতগুলো কে নাজিল করছে? আল্লাহ নাজিল করছে। সেই কথা অনুযায়ী আল্লাহ নবী মক্কা থেকে মদিনা পর্যন্ত তার সাহাবা ইকরামদেরকে দিয়ে রাজনীতি করছে এবং পাশাপাশি মদিনার মাটিতে রাষ্ট্র গঠন করছেন। আর কি করেছেন? মদিনার মাটির প্রধানমন্ত্রী হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ 10 বছর রাষ্ট্র চালিয়েছে। কথা বলে না কেন? আপনারা যদি এখানে কিয়ামত পর্যন্ত ওয়াজ শোনেন আর করেন, বাংলাদেশে কি নামাজ কায়েম করতে পারবেন? সংসদে কি করা লাগবে? নামাজ কায়েম করতে গেলে কি করা লাগবে? রাজনীতি করতে হবে। রাজনীতি করার পরে যে আসনগুলো আছে, চেয়ারগুলো আছে, এই চেয়ারগুলো দখল করতে হবে। আর ওই চেয়ারগুলোতে বসলে পরে আপনার একটি জায়গা হয়ে যাবে সংসদের ভিতরে। সংসদের ভিতরে আরো কিছু ছোট ছোট রুম রয়েছে, সেই রুমগুলোর নাম হচ্ছে আপনার মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের ভিতরে বসে বসে বিল পাস করতে হয়, আইন তৈরি করতে হয়, প্রণয়ন করা লাগে। ওই জায়গায় যদি একবার করতে পারেন, পুরো দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওরা আমাদেরকে বারবার ধোঁকা দিয়া বোকা বানাইয়া বারবার চেয়ারগুলো দখল করে ইমামদারদেরকে ধ্বংস করে ইসলামের কাফন পরাইয়া দাফন করতে চায়। সে সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই যে স্টেজটা রয়েছে, এই স্টেজে যত লাইট আছে, সব লাইটের একটা বোর্ড আছে, সেই বোর্ডে কিন্তু সুইচ আছে, ওখানে অন করা আছে, যার কারণে লাইট জ্বলছে। কথা বলেন না কেন? আর যদি ওই জায়গায় অফ করে দেওয়া হয় তাহলে কি হবে? কি হবে? তা বাংলাদেশের 64 জেলার লাইট
বাংলাদেশের 64 জেলার সবকিছু সংসদের ভিতরে, মন্ত্রণালয়ের ভিতরে একটি বোর্ডের মধ্যে সুইচ দেওয়া আছে। ওইখানে আল্লাহ প্রেমিক লোককে পাঠাতে হবে, ওখানে দিনদারকে পাঠাতে হবে, রাসূল প্রেমিককে পাঠাতে হবে। যারা কোরআন বোঝে, হাদিস বোঝে, তারা যদি ওখানে যায় তাহলে আল্লাহর দ্বীনকে তারা কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। আর আমরা যাদের পাঠাই মোসারু, মোজ বড় হয় আর পেট বড় হয়। এদের কথা বলেন ঠিক কিনা? এদের মোজ বড় হয় আর পেট বড় হয়। আল্লাহ রাসূল বলছেন পৃথিবী ধ্বংসের নিকটবর্তী। কি হবে? অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসনগুলো দখল করবে। আল্লাহর নবী রাজনৈতিক প্রেক্ষাপটে দিন প্রতিষ্ঠা করে দেখিয়ে গেলেন। তারা সরাসরি ডাইরেক্ট কোরআনের আয়াতকে অস্বীকার করে বলে কি যে আমরা শরিয়ায় বিশ্বাসী নই। আর তুই যে আর মুসলমানে নাই সেই হিসাব করছিস, সে খেয়াল খবর আছে তোমার? আজকে দুনিয়ার রাজনৈতিক একটা বস্তুবাদী দলের কারণে কারো গোলামি করার পিছনে ছুটতে গিয়া আপনার ইমানকে মানতে ধ্বংস হয়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল খবর নাই। রাগ করতেছেন নাকি? গোসা হইতেছেন নাকি? মাথা গরম হয়ে যাচ্ছে নাকি? মেজাজ গরম হয়েছে? হবেই তো, কারণ আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জালেমদের একটাই কর্মসূচি, সেটা হলো তার ইজ্জত নষ্ট করে বের হয়। কথা বলেন ঠিক কিনা? বিগত স্বৈরাচারের আমলে ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে সেই সময়ের ধর্মমন্ত্রী আব্দুল্লাহ সাহেব লাগছিল, লেগে বলছিল আজহারী মাজারি গাজারি খেয়ে জামাতের প্রোডাক্ট বলে গালি দিয়ে ষড়যন্ত্র করে দেশ থেকে তাকে তাড়িয়েছিল। আবার আমরা দেখতে পাচ্তেছি বাংলাদেশে কিছু নেতারা গলাবাজি করতেছে। এরা আবার বলা শুরু করে দিয়েছে আজহারীকে বিভিন্ন ভাবে গালিগালাজ করার জন্য, অপদস্থ করার জন্য তারা পাগল হয়ে যাচ্ছে। তারা যখন দেখতে পেল ইমানদারদের কথা শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো ছুটে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যাচ্ছে, তাদের চিন্তা হলো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা বোধহয় ক্ষমতা দখল করে নিল রে, আমাদের বুঝি আর নাই রে। অতএব আর থেকে থাকা যায় না, থামা যায় না, যেভাবে হোক এদের সঙ্গে লড়াই করা লাগে। এ বিবেকহীন মানুষ, এ বুদ্ধি সম্পন্নহীন মানুষেরা শোনো, যারা পচা বিবেক নিয়ে জীবন যাপন করো, ভালো করে শোনে না, যাদের বিবেক মরে গেছে, পচে গেছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। মহান আল্লাহ বলেন বিবেক পোষা মানুষগুলা, বিবেকহীন মানুষদেরকে বলা হচ্ছে ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়। জিকির মানে হলো কোরআন, জিকির মানে হলো নামাজ, দিন ইসলামকে জিকির বলা হয়। আল্লাহ পাক বলেছেন যারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে গেল, ওয়ামান আ'রাদা আন যিকরি, তারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে গেল। জিকিরি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের উপরে এমন এক দনকা দেব, দুনিয়াটা হবে তাদের জন্য সংকীর্ণ জীবন, আর আখিরাতের দিন আমি তাদেরকে অন্ধ বানাবো। যাদের বিবেক কাজে লাগায় না, দিন ইসলাম কি আর রাজনীতি কি, দুনিয়ার বস্তুবাদী মানুষের গোলামি করা কি আর আল্লাহর গোলামি করা কি, এটা যারা পার্থক্য বোঝে না, এটা হচ্ছে বিবেক পোষা মানুষ। আর বিবেক নষ্ট হয়ে গেছে পেটের ধান্দায় আর চিন্তা চেতনায়, দুনিয়ায় কিছু মালের ধান্দা করার জন্য দিন থেকে বের হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। সে চিন্তা চেতনা তার মাথার মধ্যে ঢোকে না। আল্লাহ বলেন ওই মানুষগুলোকে আমি দুনিয়ায় সংকীর্ণ জীবন দেব, আর আখিরাতের দিন আমি তাদের অন্ধ বানাবো। বলেন তো অন্ধ আর খানা খাড়ে বলে? হ্যাঁ, না না, অন্ধ খানা এক জিনিস না। যার একটা চোখের ডিস্টার্ব ওই মানুষ হচ্ছে কানা, আর যার দুইটা চোখে বন্ধ ওই মানুষ হচ্ছে অন্ধ। কানা খাড়ে বলে নাই, চুপ হয়েছে সব। কাকে বলে?
অন্ধ কাকে বলে? অন্ধ আর খানা এখনো চেনেন না, মরার পরে চিনেন। অন্ধ হচ্ছে যার দুইটা চোখ বন্ধ রে, ওই মানুষ হলো অন্ধ। আর যার একটা চোখের ডিস্টার্ব, ওই মানুষ হচ্ছে কানা। সম্মানিত ভাইয়েরা, আখিরাতের দিন কঠিন মুসিবতের সময় মহান আল্লাহ পাক এই বিবেক পোষা মানুষটাকে অন্ধ বানাবে নাকি কানা বানাবে? আরো জোর, জোর হলো না, আরে জোরসে বলো কি হবে? অন্ধ হবে। অন্ধ হয় হাসতাবে, যাই কইরে বাবা, কোন রাস্তা খুঁজে পাবে না। ঠিক ওই সময় বলা শুরু করবে, মহান আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম, বিবেক ছিল, বুদ্ধি ছিল আমার, মেধা ছিল আমার, আমি খুব স্মার্ট মানুষ, কোট প্যান্ট ছাড়া বেড়াইতাম না, টুপি পাঞ্জাবি দাড়ি ছাড়া আমি চলতাম না। আমার মতো স্মার্ট ও ভদ্র ইমানদার পরহেজগার মানুষ কে আছে? ও আল্লাহ, আজ কেন তুমি আমাকে অন্ধ বানালে? মহান আল্লাহ পাক ওই দিন এই বিবেকহীন মানুষটাকে ধরে বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। মহান আল্লাহর সামনে বলবে, আল্লাহ আজ আমারে অন্ধ বানাইছেন কে? আল্লাহ বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার কোরআনের আয়াতগুলো কি পড়িস নাই? আমার কোরআনের আয়াতগুলো কি চোখ দিয়ে দেখিস নাই? আমার কোরআনের কথাগুলো কি কেউ তোমার সামনে বলে নাই? কোন মুফাসসির, কোন বক্তা কি তোমাকে বোঝায় নাই? ঠিক ওই দিন এই জালেমটা বলবে, বিবেকহীন মানুষটা বলবে, হে আল্লাহ, দুনিয়ায় যখন হুজুররা বক্তব্য দিত, তখন আমরা হুজুরকে ধর্ম ব্যবসায়ী কইতাম। কথা বল না কেন? আরো জোরে বল। যদি উচিত কথা কই, তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি সত্য কথা কই, তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। সোরে শাবল দিয়া শিং কাটিলে সোরকে মানে চকিদার। যারা আজ কলম দিয়া শিং কাটিতেছে, কে করে ওদের বিচার? এখন এই কথাটি যদি আমি এই সিরাজগঞ্জে কই, তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। আমার মতো খারাপ আর কে আছে রে? বাস্তব কথাগুলো বলবেন, খারাপ হয়ে যাবেন। কথা বলেন। আজহারি বলছে, এক ডাকাত খায়া গেছে, আর একজন রেডি হয়েছে, শুরু হয়ে গেছে কাম। পুরানা ভিক্ষক ভিক্ষা করে খাইতে খাইতে দেশ থেকে ফলাইছে প্লেট থুইয়া, আবার সেই ভাঙ্গা প্লেট আসি আবার নতুন ভিক্ষক জয়েন করছে, আবার নতুন করে ভিক্ষার প্লেট হাতে নিয়ে ভিক্ষা শুরু করছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো বাদ দিয়ে দেন, এগুলো বাদ দিয়ে দেন। আসুন ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে আমরা নিয়োগ হয়ে যাই, দেশটা হয়ে যাবে ভালো। চোর থাকবে না। চোর যদি চুরি করে ধরা খায়, ওই ব্যাটার কি হবে? আরো জোরে বলে না কেন? একটা ব্যক্তি যদি ডাকাতি করে ধরা পড়ে, তার কি হবে? জেনা করে ধরা পড়ছে, কি হবে? আর ধেড়ে কোন কেউ শুনবে, কি হবে? ওর মৃত্যু দণ্ড দেওয়া হবে। যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে দেয় না, ওই বেটা চোর, ওই বেটা ডাকাত, ওই বেটা ধর্ষণকারী। কারণ যদি বিচার হবে, এই দুনিয়ার মানুষের তৈরি করা আইনের গায়ে সরিষা তেল আর গিরিশ লাগা আছে। গিরিশ, গিরিশ চেনেন? কথা হয় না? শুনেন কেমন জাতীয় জিনিস? পিছলা। চোর যখন চুরি করতে যায়, তখন গায়ের মধ্যে সরিষা তেল আর গিরিশ লাগায়, কই আল্লাহ আমি যেন ধরা না পড়ি, আমিন। কথা হয় না কেন? চোর যদি ধরাও পড়ে যায়,
ওই অবস্থায় যদি আপনি তার সাইডটা ধরেন পিছলি ফেলে দিবে। কথা কয় না কেন? এই দুনিয়ার মানুষের তৈরি করা আইন এবং মতদর্শের গায়ের মধ্যে সরিষা তেল আছে, এর গায়ের মধ্যে গিরিজ আছে রে। এজন্য চোর গুলো চুরি করে জেলখানায় যায়, আবার কিছুদিন পরে ডাকাত হয়ে বেরিয়ে আসে। ডাকাইতের বাচ্চাগুলো ডাকাতি করে জেলের ভিতরে চলে যায়, ডাকাইতের গডফাদার হয়ে বেরিয়ে আসে, ডাকাইতের গডফাদার হয়ে জেলে যায়, এবার মাস্টার মাইন্দাতা হয়ে বেরিয়ে আসে। কথা কয় না কেন? তার মানে যাদের চুরি কুড়ি খাওয়ার ধান্দা তারা কোরআনের সমাজ চাবে না, যারা জেনায় অভ্যস্ত তারা কোরআনের সমাজ চাবে না, যারা দেশের টাকা পাচার করার জন্য, যারা দুর্নীতি করার জন্য যারা এক পায়ে রাজি আছে, তারা কখনো কোরআনের সমাজ ব্যবস্থা চায় না। আমরা চুরি করতে দেব না, দেশে আর দুর্নীতি হতে দেব না, দেশের ক্ষতি করতে দেব না। আসুন কোরআন দিয়া সমাজটা গড়ি, কোরআনের সমাজ চালু হয়ে গেলে আসবে শান্তি। কি হবে? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই দুনিয়ার মানুষের মতদর্শের মধ্যে কোনো কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কার মতদর্শে গ্যারান্টি আছে? আরো জোরে মনে। এই দিন যে দেশে চালু হয় না তার পিছনে কার ভূমিকা? আরো জোরে। ধেড়ে কোন কেউ ধরবে না? ধরবে তো নাকি? আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে শান্তি আনা সম্ভব না। যদি কেউ বলে শান্তি আসবে, ওই বাটা বড় মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না? বহুত নেতা আমরা দেখছি, সবাই কইছে যে আইসো শান্তি আসবে, আইসো আইসো আইসো, দেখা গেছে ওই বেটাই বড় সর। কথা বলেন ঠিক না? ওই বড় পেট্টু, ওই মানব ধান্দায় বাঁচে না। একবার একটা গাছ কুড়ালকে প্রশ্ন করছিল, কুড়ালকে, কুড়াল চেনেন এই যে গাছ কাটে, একবার গাছ একটা কুড়ালকে প্রশ্ন করছে, ও কুড়াল ভাই তুমি আমারে কাটো কেন? কুড়াল বলছে, আমি কি তোরে কাটি সাধে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে। আমি কুড়াল কি তোমার মতো গাছরে কাটতে পারি? আমার কি সেই শক্তি আছে, সম্বল আছে, পাওয়ার আছে? নাই। তোমার মতো গাছ, তোমার জাতি ভাই গাছ, আমি কুড়ালের পাছার মধ্যে ঢোকা আছে। ওই আমার শক্তি বাড়ায়, ওই আমার পাওয়ার বৃদ্ধি করেছে, ক্ষমতা বাড়িয়েছে, এই জন্য আমি কুড়াল তোমার মতো গাছরে কাটি। বাইরের কোন মানুষ এসে ইসলামের বিরোধিতা বাংলাদেশে করে না, বরং দেখা যাচ্ছে যে আমাদের ডান পাশে বাম পাশে কিছু মানুষের আছে, এরাই বিরোধিতা করে। আবার কয় যে মুই মুসলমান। তুই কিসের মুসলমান বেটা? কিসের মুসলমান? যারা আল্লাহর কাছে সকল ইচ্ছে সমর্পণ করতে পারে না, তাকে মুসলিম বলা যায় না। কথা বলেন কত ঠিক কিনা? নামাজের বেলা আল্লাহর কোরআন লাগে, যাকাতের বেলা আল্লাহর কোরআন লাগে, এরপরে রোজার বেলা আল্লাহর কোরআন লাগে, হজের বেলা আল্লাহর কোরআন লাগে, মায়ের বিয়ার সময় কোরআন লাগে, বেটির বিয়ের সময় কোরআন লাগে, তুই নিজে বিয়ে করছিস তখন কোরআন লাগে। আর সমাজ, রাষ্ট্র, দেশ, ব্যক্তিগত জীবনে সমাজ চালু হয়ে যাবে, ওই জায়গায় কোরআনে বলা হয় নাই। ওই কথাগুলো কোরআনে বলা হয় নাই। কথা বলে না কেন? ওই কথা কোরআনে বলা হয় নাই। ফাজলামি করো মিয়া, সব কথা তুমি কোরআন থেকে নিবে চাও, ফির ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনে কিভাবে চলতে হবে সে কথা কোরআনে বলা আছে। ওটা ফির ভালো লাগে না, ওটা ফির আবার আইন মানিন নাকি লেলিনের, কালমার, মাও সেতুন, বাপের, বেটির, স্বামীর, বউয়ের, মামুর নাকি, তখন আল্লাহর কোরআন চলে না। আমার প্রিয় ভাইয়েরা, শেষ কথা এটা বলে শেষ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা আয়াত নম্বর 208। আল্লাহ এখানে বলেন, হে ঈমানদারগণ, তোমরা এই ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। ও সিরাজগঞ্জের ভাইরা,
শয়তান আপনাদের বন্ধু হয় না শত্রু? আর যারা কথা বলতেছে না তার কি আত্মীয় হয় নাকি? কথা কন না কেন? শয়তান আপনাদের বন্ধু না শত্রু? আরো জোরে বলা লাগবে। সামান্য একটা মশার ভয়ে আপনারা কোথায় লুকান? কোথায় লুকান? পুরাটাই ঢোকেন নাকি অর্ধেকটা ঢোকেন? পুরাটাই ঢোকেন। খাবারের সময় আপনারা টেবিলে যখন বসে যান তখন অর্ধেক খান নাকি পরিপূর্ণভাবে এই গোডাউনটা লোড করেন? কথা হয় না কেন? পরিপূর্ণভাবে লোড করেন। যখন আপনি টয়লেট ওয়াশরুমে যখন আপনি চলে যান তখন অর্ধেক করে বের হন নাকি পরিপূর্ণভাবে করিয়েছেন? লেফটিনে গেলে সেখানেও পরিপূর্ণ করে, খাবার টেবিলে ওখানেও পরিপূর্ণ করে। সামান্য একটা মশার ভয়ে লুকাইতে যান সেখানেও আপনি অর্ধেকটা ঢোকেন না, পরিপূর্ণভাবে ঢুকে যান। সব জায়গায় পরিপূর্ণ মানেন, শুধু পরিপূর্ণ মানেন না ইসলাম। যদি এই অপরিপূর্ণভাবে চলেন রে, এই অবস্থায় যদি আপনাদেরকে কেউ ধোঁকা দিয়া বোকা বানায়া ইসলাম থেকে সরাইয়া যদি ভিন্ন মতে চালাইতে পারে, ও নিজেও যাবে জাহান্নামে, তোমারও ধরে যাবে। কথা হয় না কেন? কথা হয় না কেন? এটা মাথায় যেন থাকে। অতএব পথ চলার আগে, কারো পিছনে দৌড়ার আগে আপনাকে কোরআন আর হাদিস ফলো করা লাগবে, ইসলাম দেখা লাগবে। ইসলাম কি বলে তা আপনাদেরকে জানতে হবে। এর বিপরীত জ্ঞানেই মুসিবত রয়েছে। সম্মানিত ভাইয়েরা, আর বেশি নয়, আর বাড়ানো সম্ভব হবে না, কারণ শ্রোতার মুখ থেকে, জবান থেকে আর কথা বেরোতে চাচ্ছে না। হ্যাঁ, আর আমারও রুচি চাচ্ছে না, বুঝলেন না? রাত গভীর হয়ে গেছে, 12:30 বাজে গেছে। ঠিক আছে, আর 10 মিনিট আছে, 12:30টার কাছাকাছি প্রায়। সম্মানিত বন্ধুগণ, আমার অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করে দিয়েছি বা দিচ্ছি। তবে কালেকশনও করা লাগবে নাকি? কালেকশন তো হয়ে গেছে, হয়েছে না? কালেকশন আছে নাকি কিছু? আর তো নাই কালেকশন নাকি? মাশাআল্লাহ, আছে আরো কালেকশন। কালেকশন আছে আপনাদের বাবা? কথা কয় না? আছে? দেন, দ্রুত দিয়ে দেন, 2-3 মিনিটের মধ্যে, আর দেরি করা যাবে না। দিয়ে দেন দ্রুত, কার কাছে কি আছে দিয়ে দেন দ্রুত, আর শেষ মুনাজাত না করা পর্যন্ত যেতে পারবেন না। আসেন। মরিস না ভাই ধোকে ধোকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন ভাই পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদা হারাম সারাপ অন্য কিছু দিয়ার, খোদা হারাম সারাপ অন্য কিছু দিয়ার। এ ভাই মানুষের ঈশান তিনা মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি রবে না। কথা বলেন ঠিক কিনা? নারীরা রাতের বেলা বেড়াবে, দিনের বেলা বেড়াবে, কেউ তাকে ধর্ষণ করার মতো সাহস রাখবে না। কথা বলেন ঠিক কিনা? অবাধে চলাফেরা করবে, তার দিকে খারাপ দৃষ্টিভঙ্গিতে কেউ তাকাতে চাবে না। কারণ এমন একটা সমাজ কায়েম হয়ে যাবে যে সমাজের মানুষগুলো বুঝতে পারবে তাদের দিকে খারাপ নজরে তাকালে জিনার গুনাহ হয়। কথা বলেন ঠিক না? ভয়টা কার কাজ করবে? আল্লাহ। আর বর্তমান ভয় এখন চলে দেশের আইনের, ঠিক না? তারপর ধরুন নিগেলটা কি হলো, ইপটিজিং করেন, যান 3 মাস 30,000 টাকা দিয়ে বেড়ে আসেন। সুবহানাল্লাহ, কি বুঝলেন? আর আল্লাহর বিধান কি? ধরা পড়বে তো মার খাবি, আরো তো ব্যাপার খারাপ আছে। ঠিক আছে, এই হচ্ছে আল্লাহর কোরআনের আইন। আল্লাহ তাআলা আমাদের কোরআন দিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন সর্ব অবস্থায় আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক। একটু জোরে কোন তো আমিন, আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা, এই অল্প সময় নিয়ে ওয়াজ করলে আমার নিজের গলার খুশখুশি থামে না।
মানে আমার যে ভেতর যেগুলো আছে ওগুলো ঢিসা ঢিচি ঘুষা ঘুষি করেছে, বের করে পাইছি না, সেই বিষয়টা নাই, টাইম টেবিলটা হয়নি। সম্মানিত বন্ধুগণ, যাই হোক, আর সে সময় দেওয়া হবে না। 500 টাকা দিয়েছে কে? আল্লাহ তাআলা দুর্গাপুর বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের বিশাল ঐতিহ্যবাহী তাফসীরের ময়দান, রব্বুল আলামিন সংকীর্ণ সময়ের মধ্যে যতটুকু তোমার কোরআন থেকে তথ্য বিশ্লেষণ করে সমাজ জীবনে, রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনে সমাজ বিনির্মাণে ইসলামের যে ভূমিকাটা, সেটার উপরে সংক্ষিপ্ত বিবরণ আমি পেশ করে দিয়েছি। আল্লাহ তাআলা যদি কোনো আলোচনার মধ্যে ত্রুটি আর বিস্ত্রুটি হয়ে থাকে, অপরওয়ারদিগার আজকের এই মাহফিলের ত্রুটিগুলোকে আপনি সংশোধন করাইয়া দিন। আল্লাহ তাআলা খুশি হয় সন্তুষ্ট চিত্রে যদি কোনো সওয়াব দান করতে চান, আমাদের সকলের কলিজার টুকরা সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহি ওয়াসসালাম, মা হাওয়া থেকে শুরু করে নিয়া শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী রাসূল, গাউস, কুতুব, ওলি আল্লাহ, পীর, মাশায়েখ, বুজুর্গ, আলেম, উলামা, মুসলমান নর নারীরা যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরের মধ্যে চলে গেল, ও আল্লাহ তাদের সকলের আরওয়াহ মুবারক আজকের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনসার আলী সাহেব, রব্বুল আলামিন আমার পাশে বসানো আছেন, এই মানুষটার হায়াতগুলোকে তুমি প্রশস্ততা দান করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের দুজন প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডাক্তার MA মোহিত ভাই, রব্বুল আলামিন প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি, আল্লাহ তাআলা আরো একজন ব্যক্তি, আল্লাহ তাআলা আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামীর সাদাতপুর উপজেলা শাখার জনাব মোহাম্মদ মিজানুর রহমান থেকে শুরু করে নিয়া আজকের মাহফিলের সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, বক্তা, শ্রোতা উভয়কে সকলের জন্য আজকের মাহফিল থেকে তুমি নাজাতের কারণ বানাইয়া দাও। আল্লাহ তাআলা আজকে যারা এই মাহফিলের উদ্দেশ্য করে মসজিদকে কেন্দ্র করে টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শামিয়ানা দিল, লাইটিং দিল, মাইকিং দিল, আল্লাহ এই মানুষগুলোকে তুমি নাজাতের কারণ হিসাবে কবুল করে নিও। আল্লাহ তাআলা আমাদের বাবা মা, আমাদের নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, রেহেম সম্পর্কিত শ্বশুর শাশুড়ি, খালা খালু, ভাই ভাতিজি যারা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ সবার জন্য দোয়া করছি। কারো যদি কোনো কবরের মধ্যে আযাবের ফেরেশতা এসে থাকে, তোমার রহিম ও রহমান নামের উসিলা করে, গাফফার ও সাত্তার, জলিল ও জব্বার নামের উসিলা করে, গুণবাচক সিফাতি নামের উসিলা করে কবরের আযাবগুলোকে চিরতরে বন্ধ করে দিয়া অনন্তকালের চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা মা বোনেরা এসেছেন, বেশি সময় না থাকার কারণে তাদের সম্পর্কে কিচ্ছু বলা হলো না। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে তুমি আফেদা বানায়া দাও। আল্লাহ তাআলা সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজে ঘেরা একটি দেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ। রব্বুল আলামিন আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ নামে শত্রু যারা আমাদের উপরে আক্রমণ এবং হুমকি দেয়, আল্লাহ তাআলা এদের হাত থেকে আমাদের দেশটাকে নিরাপত্তা দাও। আল্লাহ তাআলা এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, ও আল্লাহ তোমার হুকুম বাস্তবায়নের জন্য বাংলাদেশ অনেক আলেম ওলামারা জীবন দিয়ে চলে গেল।
কাউকে হত্যা করেছে, কাউকে আবার খুন করেছে, গুম করে দিয়েছে, কাউকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া মেরেছে। আল্লাহ তোমার হাবিব বলেছে কোরআন দিয়ে নাকি দেশ ও সমাজ চালু হলে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা ব্যভিচার হবে না, এরপরে দুর্নীতি করে টাকার আখড়া গুলো করা যাবে না। আল্লাহ তাআলা এই সমাজটা আমরা দেখি নাই, এই সমাজ দেখে তুমি আমাদের মৃত্যু দিও। যেদিন তুমি আমাদের নামের মৃত্যুর আজরাইলকে পাঠাই দিবা, একটু অন্তরে দিও, নফসে দিও, দিলে দিও, আত্মায় দিও, জবানে দিও, ঠোঁটে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।